সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের মধ্যেও অনেকেই রাইড শেয়ার পেশায় আছেন এবং অনেকেই আবার নতুন করে রাইড শেয়ার পেশায় আসতে চাচ্ছেন। তো আপনারা যে কেউ রাইড শেয়ার করতে পারেন বা আসতে, তো এর মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। কোম্পানিতে যেমন বিভিন্ন জব সেক্টরে যেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, তো এখানেও এরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তার মানে এই না যে ওরকম আপনাকে পরীক্ষা দিতে হবে, ভাইভা দিতে হবে, তারপরে আপনি কোয়ালিফাইড হবেন চাকরির জন্য, সেটা না। এখানে আপনার নিজের একটা বাইক থাকা লাগবে এবং বাইকের বৈধ কাগজপত্র এবং নিজের বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো বৈধ কাগজপত্র বলতে আপনার গাড়ির রেজিস্ট্রেশন পেপার অথবা গাড়ির যে স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেন নাম্বার, অবশ্যই সেটার মেয়াদ থাকতে হবে, সেটা একদিন হলেও থাকতে হবে। মেয়াদ ওভার হয়ে গেলে আপনাকে অবশ্যই জরিমানা গুনতে হবে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। কারণ ড্রাইভিং লাইসেন্স আপনাকে থাকতেই হবে, বাইকের আর কিছু থাকুক আর না থাকুক। ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি হাইওয়ে রোডে উঠতে পারবেনই না, আবার পুলিশে ধরলে আপনাকে অবশ্যই জরিমানা গুনতে হবে। তো এবার আসেন, ড্রাইভিং লাইসেন্স কি এবং কত প্রকার হয় এবং কিভাবে আপনারা করবেন। তো ড্রাইভিং লাইসেন্স আসলে দুই প্রকার, একটা হচ্ছে অপেশাদার, একটা পেশাদার। তো অপেশাদার হচ্ছে যদি আপনার নিজের বাইক থাকে বা নিজস্ব প্রয়োজনে কোনো গাড়ি ব্যবহার করতে চান, সেটা হোক প্রাইভেট কার বা হোক বাইক, তো সেই ক্ষেত্রে আপনি অপেশাদার করতে পারবেন। আর পেশাদার হচ্ছে আপনি যদি কোনো কোম্পানির গাড়ি চালান, তো সেই ক্ষেত্রে আপনাকে পেশাদার লাইসেন্স হতে হবে। পেশাদার আর অপেশাদারের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, আপনার যে কোনো গাড়ি, সেটা বাইক হোক বা প্রাইভেট কার হোক, আপনার নিজের নামে থাকতে হবে। তো তাহলে আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে রাইড শেয়ার করতে পারবেন বা বাইক বা গাড়ি চালাতে পারবেন। আর পেশাদার হলে কি হবে, অন্য নামে বা কোম্পানির নামে যদি আপনার গাড়ি বা বাইক থাকে, তো সেটা আপনি চালাইতে পারবেন। মানে আপনি ওটা পেশাদার ইউজ করতেছেন। যেহেতু আপনি রাইড শেয়ার করবেন, একটা পেশাদার কাজ এটা। এটা অনেকে দেখা যায় পার্ট টাইমলি করে, কিন্তু আসলে এটা পেশাদার কাজ। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পেশাদার হইতে হবে। তো কোনো একটা ভিডিওতে দেখছিলাম, শেয়ার করতে গেলে পেশাদার নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো সেই ভিডিওতে দেখছিলাম যে একটা সার্জেন্ট একটা বাইকারকে ধরছে, তো তিনি বলতেছেন যে এখানে পেশাদার লাইসেন্স লাগবে। তো আমরাও ধরে নিয়েছিলাম যে আসলে অবশ্যই পেশাদার লাইসেন্স লাগবে, না হলে আপনি ড্রাইভিং রাইড শেয়ার করতে পারবেন না। আর অন্যদিকে আরেকটা ভিডিওতে আমি দেখছি, ওই ভিডিওটা আপনাদের অবশ্যই দিয়ে দিব, আপনারা ওইটা দেখবেন। তো ওইখানে একটা পুলিশ ধরছে, ওইখানে একটা ভাইয়া একটা সার্জেন্টকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া, এই রাইড শেয়ার করতে গেলে পেশাদার লাইসেন্স লাগবে না অপেশাদার লাইসেন্স লাগবে? তো উনি সুন্দরভাবে তার উত্তরটা দিল, সেটা হচ্ছে যদি গাড়ি আপনার নামে হয় তাহলে আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে রাইড শেয়ার করতে পারবেন। আবার যদি গাড়ি ভাড়া দিয়ে আনেন, অথবা যদি কোনো কোম্পানির নামে থাকে, অথবা আপনার বাপ ভাই বা যেই থাকুক তাদের নামে থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেশাদার লাইসেন্স থাকতে হবে, না হলে আপনি রাইড শেয়ার করতে পারবেন না। আর এর মধ্যেও অনেকটা খুঁটিনাটি ব্যাপার আছে। অনেক সার্জেন্ট আছে এটাকে আপনাকে ছাড়বে না, আপনাকে মামলা দিয়ে দিবে। আবার অনেকে আছে এটা ছেড়ে দিবে, কারণ আপনার লাইসেন্স থাকলে আপনি গাড়ি চালাতে পারবেন। তো ওই ভিডিওটা আপনারা পুরো দেখলে আপনারা অবশ্যই বুঝে যেতে পারবেন যে আসলে রাইড শেয়ার করতে গেলে পেশাদার লাগবে নাকি অপেশাদার লাগবে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন যে রাইড শেয়ার করতে কোনটা প্রয়োজন। আপনি যে কোনো একটা দিয়ে রাইড শেয়ার করতে পারবেন, তবে একটু ঝামেলা হয় বা পুলিশে ঝামেলা করে, সেটা আপনাদের ম্যানেজ করে নিতে হবে। তার সাথে কথা বলে হোক বা যেভাবে হোক, সেটা সার্জেন্টের সাথে কথা বলে আপনাদের ম্যানেজ করে নিতে হবে। তো আশা করছি আপনারা এই পেশাদার লাইসেন্স বা অপেশাদার লাইসেন্স অথবা এই রাইড শেয়ারিং পেশায় কোন কোন কাগজপত্র লাগবে সেটা আপনারা বুঝতে পেরেছেন বা বুঝে গিয়েছেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত থাকেন, আজকের মতো যাই, টাটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার, একটু কথা ছিল। কথা হয়েছে কি, অনেকে আমাকে জিজ্ঞেস করে এই অপেশাদার লাইসেন্স দিয়ে নাকি রাইড শেয়ার করতে পারবো না, আসলে কি করান যায়? নন পেশাদার থানাতে আছি, আমি হচ্ছে ওই আইসা লাইনে নেই, আচ্ছা তাই আমি ক্রাইম ডিভিশনে আছি। আচ্ছা আমার জানা মতে লাইসেন্স পেশাদার দিয়ে আপনি আচ্ছা 18 বছর নিচে হলো পেশাদার হবে না, 18 বছর হলে পেশাদার হবে। আচ্ছা, পেশাদার লাইসেন্স দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, অন্য চাকরি করতে পারবো। কাজ করতে পারবেন, আর অপেশাদার দিয়ে ব্যক্তিগত গাড়ি চালাবেন। এখন আমি যে বাংলাদেশের পরিবর্তন বলে কি যে যার মধ্যে পড়ে যাবে। এখন এক ভাইকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছে যে আপনার বাইকের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স থাকলেই হয়েছে, আপনি করতে পারবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নয়